এই যে হিট দিতে হইব মন্ত্র পইরা ত্রিশূলে ফুক দিয়া, তা আবার মন্ত্রটা পাঠ করতে হইব। ত্রিশূল ত্রিশূল কপাট ব্রহ্ম তীব্র ব্রহ্মধার, কাল কালিতে আচল চালি শুল হোক, ত্রিশূল হোক মহাকাল, জঞ্জাল কম্বু শুল বান মারু, ত্রিশূল বান মারু, ত্রিশূল বান মারু। এই মনোয়ারার বেটা মানিকের নারী বুড়ি ছিঁড়ে খা, দোহাই 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 দক্ষিণা কালিমা। একেবারে এই যে ত্রিশূল গটগটা করে হিট করে আগুনে এই যে কাঙ্ক্ষিত শত্রু মনোয়ারার বেটা মানিকের ফোকাস কইরা। আর মায়ের বাপরে শেষ রে, এবার দিলাম কি রে আমার রে, আমি তো পেশারি দিলাম না। মহা আজরাইলে দেখ, আজরাইল চালান বান মাইরা দিছে, কুফুরি বান মাইরা দিছে, এমনভাবে ত্রিশূল দিয়া পার মারছে, তার কাজ যদি না কইরা দেই এই পার আইসা আমার কলিজা ছিদ্র কইরা ফেলাই দিব। ইবলিশ ডরের সুতনে ভয়ের সুতনে যে পার মারলাম আপনারা তো দেখলেনি, এই পার যা ইবলিশের কইজলার মধ্যে লাগবো, হই ওই কাঙ্ক্ষিত শত্রু মনোয়ারার বেটা মানিকের কইজলার মধ্যে লাগবো, নয়তো ডাইরেক্ট ইবলিশ শয়তানের কইজলার মধ্যে লাগবো। ইবলিশ শয়তান বাঁচার জন্য এই কাঙ্ক্ষিত ব্যক্তির উপরে যায় অ্যাটাক করব। আজরাইল পায়ে গেছে গা, মহাজরাইল পায়ে গেছে গা। Hello everyone, I am Ashol Ukiluddin Kobiraj Tantric Guru, Black Magician. অখণ্ড মঙ্গলা কারং ব্যক্তং যেন চরচরং তদবদং ধর্ষিতং যেন তস্मै শ্রী গুরুবাই নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরে পরম ব্রহ্ম যেন তস্मै শ্রী গুরুবাই নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মত গুরু শ্রী জগৎ গুরু মদত্ত সর্বভূতাত্মা যেন তস্मै শ্রী গুরুবাই নমঃ। ছু হাই আয় 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 আয়। হাই শিব শিব মহাশিব, শিবের আসন লোরে বাসন লোরে, শিবের আসন বাসন ধরে দিলাম টান। শিব বলে গো প্রাণ হারাইলাম, শিব বলে গো হরি। ও কুমারী নারী আমি কোন কোন চূড়া আইলো চুরি করিবা, যদি চোরা মন করে বন্ধু বলে হাত ধরে, যদি চোরা মান করে মার সাথে ঘর করে, অ্যাঙ্গল দিল জেঙ্গল দিল ভাঙা একখানা কুলা দিল, এই সমস্ত জিনিস শিবের ব্যয় দান পাইলো। কোরআন কোরআন জিন পরি হাইসে গাইছে ভূত পেট মাদার কালি দাও দানব। এই যে কেহ আমার এই আসনে আইসা যদি না কও কথা, খাও কার্তিক গণেশের মাথা। দুহাই সুলাইমান নবী, আয় আয় আয়। আগুন লাগায় দিলাম সমস্ত ভূতাত্মা প্রেতাত্মা জিন পরীর গায়। আয় আমার এই আসনে আয়, বাঁচতে চাইলে আমার আসনে আয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন, আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। তো আমি আসল উকিলউদ্দিন কবিরাজ উরুফে ডাবল এমসি রিপন উদ্দিন কবিরাজ। কথা কম বেশি হবো কাজ। আগে থেকেই দেখতেছেন আমার প্র্যাকটিক্যালি কিভাবে করি ব্ল্যাক ম্যাজিক এবং তন্ত্রমন্ত্রের কাজ, কবিরাজি কাজ। তো ব্ল্যাক ম্যাজিক তন্ত্রমন্ত্র এবং কবিরাজি করার জন্য, একটা মানুষের জীবনকে বাঁচানোর জন্য, একটা মানুষের ছেলে সন্তান নাই, তার 4টা মেয়ে ঘরের ভিতরে, তো তার জন্য তার ভাইয়ের ছেলেপেলেরা সবাই একত্রিত হইয়া সেই মানুষটারে মাইরা ফালায় দেওয়ার মতো পরিকল্পনা করছে। 10-12 জন মিলা একজনের পিছনে উঠা পইরা লাগছে, কথাটা বুঝতে পারছেন? তো ওই মাজলুম ভাইটা দৌড়ায়া আমার দরবারে হাজির হইছে। হাজির হইয়া আমারে দিয়া আগে প্রথমে হাজিরা টাজিরা দেখায়া, হাজিরার খরচপাতি দিয়া, তারপরে সমস্ত কিছু তার সাথে আলোচনা কইরা, কন্ট্রাক্ট চুক্তি কইরা, খুব অল্প টাকার বিনিময়ে, সে খুব গরিব মাজলুম, তার জন্য এখন না করলে না হয়। এখন টাকার জন্য যদি একটা মানুষের ফিরাই দেই, কথাটা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ পাক আমাকে খালি হাতে ফিরাই দিবে, আমি মানুষকে খালি হাতে ফিরাই দিলে আল্লাহ আমাকে খালি হাতে ফিরাই দিবে। তো তার দিকে তাকায়া তার জীবনটা বাঁচানোর জন্য, কথাটা বুঝতে পারছেন, তার কাজটা হাতে নিছি। তাকে যে মারতে চায়, সে কাঙ্ক্ষিত শত্রুকে বান মাইরা
তুরিতে বান মাইরা মাইরা ফালাই দিব ইনশাআল্লাহ তাআলা, ইহাতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। কথাটা বুঝতে পারছেন? এই যে আগুন লাগাই দিছি যজ্ঞের চুলাতে, এই আগুন লাগা গেছে গা সমস্ত ভূতাত্মা প্রেতাত্মা, সমস্ত জিন পরি দেও দানব হাইসা গাইসা ভূত পেট মাদার কালী 12 বাই বৈশাল থেকে শুরু কইরা এই ডাকিনী যোগিনী পিচাসিনী ওলো পিচাসিনী রক্ত পিচাসিনী, এই কালী রক্ত কালী, এই কালী মহাকালী ভদ্রকালী, এই শ্মশান কালী মশান কালী, এই মনসা কালীর আজ্ঞা দিয়া তারপরে আগুনের ভিতরে হাত কইরা আগুনের যজ্ঞ কইরা কাঙ্ক্ষিত ব্যক্তিরে কিভাবে প্রাণে মেরা ফালাবো। এই যে দেখেন ষাঁড়ের মাথা, এর ভিতরে পঞ্চ শয়তান হাজির করা আছে, এর ভিতরে পঞ্চ শয়তানি হাজির করা আছে। কথাটা বুঝতে পারছেন? আর এটা হলো চণ্ডীর মাথা। এই যে আসনটা কইরা কিভাবে বান মাইরা মানুষ মারি ইনশাআল্লাহ তাআলা প্র্যাকটিক্যালি দেখবেন, শিখবেন। তো আপনারা যারা আমার কাছ থেকে শিক্ষা অর্জন কইরা কাজ করবেন তাদের এগুলো মাথা টাতার দরকার নাই, কাঠখড়ি দিয়ে খালি আগুন করবেন। তারপরে কি করবেন, শনিবারে অথবা মঙ্গলবারে কাঙ্ক্ষিত শত্রুরে মাইরা ফেলাইতে গেলে তার একটা পুতুল বানাইতে হবে। একটা পুতুল বানাবেন, একটা ছেলের একটা পুতুল বানাবেন। যেইভাবে পুতুলটা দেখতেছেন এইভাবে আপনাকে পুতুল বানাইতে হইব। এইভাবে পুতুলটা বানানোর পরে আপনি এরকম কইরা আসন পাতি বসায়া সাজায়া উত্তর দিক কইরা পুতুলটারে রাইখা, এই যে দেখেন পুতুলের সামনে আত্মা চালনা করার জন্য, আত্মা হাজির করার জন্য একটা হনুমানের মাথা রাইখা দিছি। কথাটা বুঝতে পারছেন? তো আপনাদের এগুলো মাথা মোতা যদি না থাকে, এগুলো মাথা মোতা যদি সংগ্রহ করতে না পারেন, আর এগুলো মাথা মোতার কাজ কাম ঝামেলা, এগুলো প্রথমে সংগ্রহ করতে হয়, তারপরে সাধনা কইরা এগুলোর ভিতরে শক্তি সেট আপ করতে হয়, তারপরে এগুলারে কাজে লাগাইতে হয়। তো আল্লাহ পাকের রহমতে এগুলো আমার কমপ্লিট। কথাটা বুঝতে পারছেন? আমার কাছ থেকে যদি আপনারা অনুমতি এজাজত নেন তাহলে সেই ক্ষেত্রে উত্তর দিক কইরা একটা গামছা বিছায়া গামছার উপরে একটা মাটির বুড়ো পুতুল রাইখা, তারপরে যদি আপনি এরকম কইরা কাঠখড়ি দিয়ে আগুন কইরা এই একটা মন্ত্র বলতাছি, একটা মন্ত্র দিয়ে আজকে ভানটা মারবো, এরকম কইরা ভান মাইরা কাঙ্ক্ষিত শত্রুকে আপনারা মাইরা ফেলাইতে পারবেন। ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। এটা হলো ত্রিশূল বান। কথাটা বুঝতে পারছেন? একটা ত্রিশূল বানাইতে হইব। ত্রিশূল তান্ত্রিক জগতের মূল। ত্রিশূল যার নাই সে কিসের তান্ত্রিক, তার জীবনটাই একটা ভুল। কথাটা বুঝতে পারছেন? জ্ঞানীর অল্পতেই বুঝে, আর যারা মূর্খ তারা খালি খুঁজে আর খুঁজে, খুঁজে আর খুঁজে। তো যাই হোক, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কালী কাপালিনী দুর্গা শিবাই ক্ষমতা ত্রিশূল দাখানো মহাস্তু ছু 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 ছু। এই কালী শক্তি আয়। এই যে ত্রিশূল হিট করতাছি, কাল শক্তি দিয়া কালী শক্তি দিয়া ত্রিশূল হিট করতাছি, ত্রিশূল আগুনে হিট করতাছি। এরকম কইরা ত্রিশূল আগুনে হিট কইরা অস্ত্রটারে শান দিয়া অস্ত্রটারে গরম কইরা, এই অস্ত্র ছাড়া কোনো দিন কাউরে মারা যায় না। এটা ভান মারার জগতে হোক, আর মনে করেন বন্দুক দিয়া গুলি করার জগতে হোক, বাস্তবে কাউরে মারতে গেলে চাকু দিয়া মারতে হয়, বাস্তবে কাউরে মারতে গেলে হয়তোবা গলার চাইপা ধইরা মারা ফেলাই দেবো, নয়তোবা বন্দুকের গুলি কইরা একেবারে খুলি উড়াই দিব। কথাটা বুঝতে পারছেন? তো আজকে দেখেন বন্দুকের গুলি না, দেখেন বানের মাধ্যমে ত্রিশূল দিয়া কিভাবে শত্রুর কলিজা ছিদ্র করা হয়, শত্রুর বান মাইরা শত্রুরে মৌতের দুয়ারে পাঠানো হয়, সেটা আজকে আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এগুলা আদি যুগের কাজ, এগুলা আদি যুগের জাদুটো না। এই জাদুর জগতে বিশ্বাস করতে হইব। বিশ্বাস হইল জাদুর মূল চালিকা শক্তি। বিশ্বাসের মাধ্যমেই মানুষের নিঃশ্বাস কায়রা নেওয়া যায়। এটাই ব্ল্যাক ম্যাজিক, এটাই ব্ল্যাক ম্যাজিক, এটাই কালা জাদু, তন্ত্রমন্ত্র, কবিরাজি জগতের কাজ। এই যে দেখেন, এই যে একটা পুতুল বানানো হইছে, এই যে একটা পুতুল বানানো হইছে, এই পুতুলটারাই মনে করতে হইব কাঙ্ক্ষিত শত্রুর পুতুল। যে শত্রু আমার ভাই, কাঙ্ক্ষিত ভাই, যে ভাই আমার কাছে আইছে মাজলুম ভাই, সেই ভাইটারে জানে মাইরা ফালাই দিতে চায়। একবার বাড়ি দিয়া এক কাঠ পুরা ভাইঙ্গা চুরা চুরমার করে ফালাইছিল, এখন আরেক কাঠ ভাইঙ্গা মাইরা ফালাই দেওয়ার হুমকি দিতেছে। কথাটা বুঝতে পারছেন? তো সেই ভাইটাকে বাঁচানোর জন্য এই মাদার চুত খানকির পোলা, এই চুতমারানির পোলা, মানিকের বাচ্চা মানিক, খানকির পোলা মনোয়ারার পোলা মানিক, এই চুতমারানির পোলায় আমার বাইরে বলে মাইরা ফালাবো। এই মনোয়ারার বেটা মানিকের পঞ্চ আত্মার পাঁচ পরাণ, আমার এই মাটির ভুডু পুতুলের ভিতরে আয়। দোহাই নবী ন্যাংটা সোলাইমানের দোহাই, দোহাই নবী ন্যাংটা সোলাইমানের দোহাই, দোহাই নবী ন্যাংটা সোলাইমানের দোহাই। ছু মার ফু। দেখছেন ভিউয়ার্স, আজকে আত্মা হাজির করার প্রকৃত প্রধান মন্ত্রটা দিয়া দিলাম। মন থেকে প্রাণ থেকে এজাজত দিয়া দিব ইনশাআল্লাহ তাআলা। গুরুরে গুরু দক্ষিণা দিয়াই তারপরে কাজ করতে হইব। ঠিক আছে? গুরু কইয়া ডাকলি খবর নাই কেন গুরু দক্ষিণার। তুমি যার আমি তার, আমি যার ইস্পার আর উস্পার। তো দেখেন ভিউয়ার্স কেমনে মারি শত্রুর কলিজার ভিতরে ত্রিশূল দিয়া মহা একটা পার, একটু পারে
তার জীবনটা কইরা লামু একেবারে সারভার, একেবারে সারের সর্বনাশ, একেবারে শত্রুরে দুনিয়ার বুক থেকে, পৃথিবীর বুক থেকে কইরা দিব একেবারে বিনাশ বিনাশ বিনাশ। তো মন্ত্রপাঠ করতে হইব, ত্রিশূল ত্রিশূল কপাট ব্রহ্ম, তীব্র ব্রহ্মধার, কালকালিতে আচল চালে সুর হোক মহাকাল, জঞ্জাল কম্বু সুলবান মারু। এই মনোয়ার বেটা মানিকের নারী বুড়ি ছিঁড়ে খা, দোহাই 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 দক্ষিণা কালিমা। ছু, এই যে হিট দিতে হইব মন্ত্র পইরা, ত্রিশূলে ফুক দিয়া, তা আবার মন্ত্রটা পাঠ করতে হইব, ত্রিশূল ত্রিশূল কপাট ব্রহ্ম, তীব্র ব্রহ্মধার, কালকালিতে আচল চালি শুল হোক, ত্রিশূল হোক মহাকাল, জঞ্জাল কম্বু শুলবান মারু, ত্রিশূলবান মারু, ত্রিশূলবান মারু। এই মনোয়ারার বেটা মানিকের নারী বুড়ি ছিঁড়ে খা, দোহাই 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 দক্ষিণা কালিমা। একেবারে এই যে ত্রিশূল গটগটা করে হিট করে আগুনে, এই যে কাঙ্ক্ষিত শত্রু মনোয়ারার বেটা মানিকের ফোকাস কইরা, আর মায়ের বাপরে শেষ এটা রে। এবার দিলাম কি রে আমার তো রে, আমি তো বেসারি দিলাম নাকি, এই তো মেরে গেলাম রে, আমরা তো ভুল করে গেলাম, মেরে গেলাম একবারে। যাই, এই যদি না মরে তাহলে আমার ভাই মরবো, আমার ভাইরে বাঁচানোর জন্য যে আমারে খাওয়ার জন্য রিজিক দিছে। তো যাই হোক ভিউয়ার্স, আমারে খাওয়ার জন্য, আমার রিজিকের জন্য যেই ভাই অর্থ প্রদান করেছিল, টাকা দিয়েছিল, সে কষ্ট কইরা আমারে বিশ্বাস কইরা আমার উপর আস্থা রাইখা সে ময়মনসিং ত্রিশাল থেকে আমার দরবারে আসছিল, আইসা হাজিরা টাজিরা দেখায়া তারপরে কাজের বাইনা দেওয়া গেছে। তো ইনশাল্লাহ তার জন্য কাজটা করলাম। আপনারা সবাই দোয়া করবেন কাজটা যাতে মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন কবুল কইরা নেয়। কাজটা একদিনের ভিতরে চলে যাবে ইবলিশের দরবারে। ইবলিশের দরবারে যাওয়ার পরে যে পারটা মারলাম ত্রিশূল দিয়া, দেখলেনি তো এই পার যখনকা এই ইবলিশ শয়তান দেখবো, ঠিক আছে, ডরের সুতনে আব্বা আব্বা ডাকতে ডাকতে কইব, সমস্ত জিনভূত সমস্ত জিনপরি এই চালান হয়ে যা, আজরাইল পায়া গেছি গা, মহা আজরাইলে দেখ, আজরাইল চালান বান মাইরা দিছে, কুফুরি বান মাইরা দিছে, এমনভাবে ত্রিশূল দিয়া পার মারছে, তার কাজ যদি না কইরা দেই, এই পার আইসা আমার কলিজা ছিদ্র কইরা ফেলাই দিব। ইবলিশ ডরের সুতনে, ভয়ের সুতনে যে পার মারলাম আপনারা তো দেখলেনি, এই পার যা ইবলিশের কইজলের মধ্যে লাগবো, হয় ওই কাঙ্ক্ষিত শত্রু মনোয়ারার বেটা মানিকের কইজলার মধ্যে লাগবো, নয়তো ডাইরেক্ট ইবলিশ শয়তানের কইজলের মধ্যে লাগবো। ইবলিশ শয়তান বাঁচার জন্য এই কাঙ্ক্ষিত ব্যক্তির উপরে যাই অ্যাটাক করব। আজরাইল পায়ে গেছে গা, মহাজরাইল পায়ে গেছে গা, আসল উকিলউদ্দিন কবিরাজের ব্ল্যাক ম্যাজিক পায়ে গেছে গা, তন্ত্রমন্ত্র পায়ে গেছে গা, আজরাইল চালানের পাওয়ার পায়ে গেছে গা। তো আজরাইলের পয়গাম নিয়া কাঙ্ক্ষিত শত্রুর কাছে যা, কাঙ্ক্ষিত শত্রুকে মেরে ফেলবে, হয় সেই স্ট্রোক করে মারা যাবে, নয়তো বা মোটর সাইকেল চালানো অবস্থায় অ্যাক্সিডেন্ট করে মারা যাবে 72 ঘন্টার ভিতরেই। তো এরকম একটা কার্যকরী কাজ করে দিলাম, যেভাবে দেখাইলাম, যেভাবে বললাম সেভাবে আপনারা করবেন। পাশাপাশি এই যে পুতুলটা আপনারা পার মারার পরে আগুনের ভিতরে গরম করলেন, কাঙ্ক্ষিত শত্রুর বুড়ো পুতুলটা, সেটাকে কি করবেন, কাঙ্ক্ষিত শত্রু যদি মুসলমান হয় সেক্ষেত্রে পুরাতন একটা কবরের ভিতর পুঁতা দিবেন, কাঙ্ক্ষিত শত্রু যদি হিন্দু হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, শ্মশানের ভিতরে পুঁতা দিবেন। 72 ঘন্টার ভিতরে যে কোনো শত্রু মারা যাবে, যে কোনো শত্রু মারা যাবে। অরিজিনাল জেনুইন একটা বান মারার বিদ্যা আপনারা শিখলেন, একটা বান মারার ভিডিও আপনারা দেখলেন। এইভাবে বান মাইরা কাঙ্ক্ষিত শত্রুকে মেরে ফেলা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। তো সকলে আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ তাআলা এভাবে নিঃস্বার্থভাবে মন থেকে প্রাণ থেকে আপনাদেরকে বিদ্যা দেওয়ার চেষ্টা করবো। এগুলো জেনুইন বিদ্যা, অনুমতি নিয়ে কাজ করলেই 100% রেজাল্ট আসবো। বিন্দু মাত্রও আপনার কষ্ট বিফলে যাব না ইনশাআল্লাহ তাআলা আজ্জাওয়াজাল্লাহ। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বউ দিতে ডিবিলে ঘন্টা লাগা ডেভিডিস আছে লাগা